আমি বিশ্বাস করি, আমরা যখন ধ্রুব সত্য এবং পরকালীন রহস্যের সম্মুখীন হই, তখন আমাদের হৃদস্পন্দন বাধাপ্রাপ্ত হয়, দৃষ্টির আরামহীনতা শুরু হয়, আর প্রতিটি শব্দ, পথের কাদামাখা খসখসে শব্দ, একটি অদৃশ্য জীবের শ্বাসের মতো অনুভূত হয়। আমি ভূতের সাথে থাকতে পারি। কথাগুলো আমার মুখে যখন গর্জে ওঠে, আমার হৃদয় যেন নিজেই আমাকে ডেকে নিয়ে যায় এক বিন্দুতে, যেখানে বাস্তবতা আর ভূগত ভাবনাগুলো মিলিত হয়ে এক ভয়ঙ্কর মিশ্রণ সৃষ্টি করে। রাতটা শুরু হলো যখন সূর্য নিজের শেষ আলোর শিখা লুকিয়ে দিল পশ্চিম আকাশের পটে। আমি, ভয়ানক ইচ্ছাশক্তিতে পরিপূর্ণ, একটি ভুতুড়ে বাড়ির সামনে দাঁড়িয়ে বললাম, আমি এই বাড়িতে সারারাত কাটিয়ে দেখব, আমি কি সত্যিই ভূতের সাথে সহবাস করতে পারি। আমার সমস্ত বন্ধু সহচরেরা হাসি ঠাট্টা করছিল। তারা ভাবছিল আমি পাগল, কিন্তু আমি দৃঢ়ৈকান্তিক ছিলাম। আমার অন্তরের প্রতিটি কোণে একটি উত্তেজনার আগুন দাউ দাউ করে জ্বলছিল। ঘরের প্রবেশদ্বার খোলার অনিবার্য সুরেলা খোঁচায় আমি প্রবেশ করলাম। প্রচণ্ড ঠান্ডা বাতাস আমার শরীর জুড়ে ভ্রান্তিময় শব্দ তৈরি করে দিল। একটি অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ল, ব্যবস্থিত ধ্রুব ধোঁয়া আর পুরনো কাঠের মিলিত মিশ্রণে। আমি ফুলঝাড়া মুখে বাতাস ছাড়ার চেষ্টা করলাম, কিন্তু প্রতিটা শ্বাস নেওয়া যেন একটা দানবীয় শব্দ ছেড়ে যাচ্ছিল। রাত বেলা মধ্যরাতের দিকে আমি ঘুমিয়ে পড়ি। কিন্তু ঘুম দেখা শুরু হলো জাগতিক স্বপ্নের সাথে মিলেমিশে অদ্ভুত ভয়ানক দৃশ্য। আমি দেখতে পেলাম, আধারের আড়ালে কেউ আমার দিকে তাকিয়ে আছে, তার চোখগুলো আঁচলের ভেতরে লুকানো, কিন্তু দগদগ করে জ্বলছে। আমি ছটফট করে ঘুম থেকে জেগে গেলাম, ঘাম ছুটছিল আমার কপালে। মনে হচ্ছিল আমি একেবারে মৃত্যুর ওপর পড়ে আছি। কয়েক ঘন্টা পর আমি স্টোরি রুমের কবজিমাটি ছুঁয়ে দেখলাম, কাঁপুনি বয়ে যাচ্ছে আমার আঙুলে। হঠাৎ একটু উপরে শ্যাওলা দানার মতো হালকা আলো জ্বলে উঠল। আমি তাকিয়ে রইলাম, হাজারো ভয়ের মাঝেই কৌতূহল ভাসিয়ে তুললাম। সেই আলো ক্রমশ বাড়তে থাকল, আর এক মুহূর্তে এক মহৎ নাইটের পোশাক পরিহিত এক যুবক সাইডিং হলো, ভূতের মতো প্রাণী নয়, বরং এক মানব আত্মা, তবুও মৃত্যুর ধারাবাহিকতায় আবদ্ধ। তার মুখে দুর্ভেদ্য বিষাদ, চোখে অজস্র বেদনা। তার কণ্ঠে ঝরল প্রথম শব্দ, স্বপ্নে এসেছি, আরেকবার বাঁচতে চাই। কিন্তু বাঁচার কোন রাস্তা নেই। তার কান্না যেন বিক্ষোভ করতে চেয়েছিল জীবনের অবকলম্বিত কান্নায়। আমি চিৎকার করতে ব্যর্থ, কেবল অনুভব করছিলাম তার দুঃখের প্রতিটা স্পন্দন আমার মস্তিষ্কে প্রজ্বলিত হচ্ছে। আমি তার হাত ছুঁয়ে দেখলাম, শরীর হিমবাহের মতো শীতল। হৃদয় আবর্ণব আবেগের ঝড় উঠল, করুণা, ভয়, বিস্ময়, সবই মিশ্রিত হয়ে এক অপার্থিব অনুভূতি তৈরি করল। আমি বললাম, কেন তোমরা এখানে আটকে আছো? আগামী ঘন্টা আমি এক একটি ঘর পরিদর্শন করছিলাম, প্রতিটি কোণে অনুভব করছিলাম আধার অবিরাম যন্ত্রণা। পুরনো খেলনা, ভঙ্গুর আসবাব, আর ছুঁয়ে আসছে নীরব কান্নার শব্দ। প্রতিটি ঘরে তার আত্মার প্রতিচ্ছবি, মুছে যাওয়া স্মৃতি, ভেঙে পড়া আঁচল, অশ্রুসিক্ত মুখ। আমি নিজেকে হারিয়ে ফেলছিলাম, একসঙ্গে আবেগের ছত্রভঙ্গতা যেন আমাকে ছোট করে দিচ্ছিল। রাতের গভীরতা ক্রমাগত বাড়ছিল, আর হঠাৎ একটি জোরালো কাঁপুনি বয়ে গেল পুরনো শয়নকক্ষের দরজা দিয়ে। সেই দরজা খুলে আমি দেখলাম, সব জায়গায় অন্ধকার, অথচ একটা সাদা ধোঁয়া উপরের দেয়াল বরাবর নেমে আসছিল, যেন কেউ সেখান দিয়ে মাটি উৎকীর্ণ করে ঢুকে পড়ছে অন্য এক জগতে। আমার হৃদয় ঢাকে পাক করে ওঠল, মনে হলো আমি সত্যিই কোন এক আবহমান ভুলে প্রবেশ করেছি। আমার মন বলছিল, দৌড়ে বেরিয়ে যাও, বাঁচতে চাও। আর মস্তিষ্ক বলছিল, বাকিটা দেখ, জানতে পারবি তুমি কতটা সাহসী। আমি ভেঙে পড়া সিঁড়ি ধরে চড়তে শুরু করলাম, হাতে ছিল শুধু আমার মোবাইল ফ্ল্যাশলাইটের স্লাইডার আলো। সেই অচেনা আলো যেন প্রতিটা ক্ষণে ক্ষণে একটা নতুন ভয়কে প্ররোচিত করল। চারতলা থেকে আমি যখন মাটিতে নামার চেষ্টা করলাম, শুনলাম, পিছু ছাড়বে না। একটা অদৃশ্য কণ্ঠধ্বনি বয়ে গেল, এবং সাথে সাথে উপরে থেকে কিছু ঝাঁঝরা ভাবে পড়ে এলো। কেউ কাঁদছিল, কেউ চিৎকার করছিল, কেউ আবার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। আমার পা ফয়াইসালল, এবং আমি ফ্ল্যাশলাইট ছুঁড়ে ফেললাম। প্রতি জায়গায় অন্ধকারের ঢেউ, আর সেই ঢেউয়ের ভেতরে বিস্ফোরিত সুরে শোনা গেল মৃত্যুর গান। আমি গাঢ় শ্বাস মুখে নিয়ে নিজেকে জোর করলাম, নির্ঘুম নিকটে একটি লণ্ঠন খুঁজে বের করে আগুন ধরালাম। সেই অগ্নির আলোকচ্ছটায় চারপাশের ধোঁয়াও ক্ষণিকের জন্য সরল হল।
দেখলাম তারাকের চেয়ে ধোয়া ঘন, আর তার ভেতর থেকে ধীরে ধীরে সাজল তার মুখ, সেই কাঁদুনি আত্মার মুখ। আমি দেখলাম তার চোখে ধরা পড়ল ব্যথার পরিমাণ, সেই নির্জনতার করুণ আভাস। আমি সাহায্য করার মনস্থির করলাম। আমি তোমার স্মৃতিগুলো ফিরিয়ে আনতে চাই। একটি পুরনো আলতার নোটবই খুঁজে পেলাম, যেখানে তার নাম আর দিন তারিখ খুঁটিয়ে খুঁটিয়ে লিপিবদ্ধ ছিল। সে লিখেছিল, আমার শেষ দিনগুলো কত একা কাটল, কেউ একবারও আমার দিকে তাকালো না। আমি মৃদু কণ্ঠে পড়তে শুরু করলাম তার লেখা। প্রথম প্রেম, প্রথম দুঃখ, প্রথম আনন্দ, সবই হাসহাস করে বাতাসে ভেসে উঠল। আমি দেখলাম সে অদৃশ্যের ভেতর ফিরে যেতে চায়নি, বরং অন্যায়ভাবে বিচ্ছিন্ন হওয়া জীবনের পুনঃসংযোজন চেয়েছিল। আমি শেষবারের মতো গাইতে থাকলাম তার প্রিয় গান, ভালোবাসা শেষ হয় না। এবং ধীরে ধীরে সে হাসতে শুরু করল, মুখে অশ্রুমিশ্রিত এক প্রশান্তি। এরপর সে অদৃশ্য হয়ে গেল, তবে সে প্রিয় স্মৃতিগুলোর আলো রেখে গেল। অন্ধকারে এক মৃদু, শান্ত সুর বাজছে এখনো, যেন পৃথিবী জানিয়ে দিতে চায়, ভয় এখানে শেষ, স্থান করে নিয়েছে শান্তি। আমি সেদিন রাতে বুঝি, ভূতের সাথে সহবাস মানে কেবল আতঙ্ক নয়, বরং হৃদয়ের গভীর যত্নও। রাতটা শুরু হলো যখন সূর্য নিজের শেষ আলোর শিখা লুকিয়ে দিল পশ্চিম আকাশের পটে। আমি, ভয়ানক ইচ্ছাশক্তিতে পরিপূর্ণ, একটি ভুতুড়ে বাড়ির সামনে দাঁড়িয়ে বললাম, আমি এই বাড়িতে সারারাত কাটিয়ে দেখব, আমি কি সত্যিই ভূতের সাথে সহবাস করতে পারি। আমার সমস্ত বন্ধু সহচরেরা হাসি ঠাট্টা করছিল। তারা ভাবছিল আমি পাগল, কিন্তু আমি দৃঢ়ৈকান্তিক ছিলাম। আমার অন্তরের প্রতিটি কোণে একটি উত্তেজনার আগুন দাউ দাউ করে জ্বলছিল। ঘরের প্রবেশদ্বার খোলার অনিবার্য সুরেলা খোঁচায় আমি প্রবেশ করলাম। প্রচণ্ড ঠান্ডা বাতাস আমার শরীর জুড়ে ভ্রান্তিময় শব্দ তৈরি করে দিল। একটি অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ল, ব্যবস্থিত ধ্রুব ধোঁয়া আর পুরনো কাঠের মিলিত মিশ্রণে। আমি ফুলঝাড়া মুখে বাতাস ছাড়ার চেষ্টা করলাম, কিন্তু প্রতিটা শ্বাস নেওয়া যেন একটা দানবীয় শব্দ ছেড়ে যাচ্ছিল। রাতবেলা মধ্যরাতের দিকে আমি ঘুমিয়ে পড়ি, কিন্তু ঘুম দেখা শুরু হলো জাগতিক স্বপ্নের সাথে মিলেমিশে অদ্ভুত ভয়ানক দৃশ্য। আমি দেখতে পেলাম, আধারের আড়ালে কেউ আমার দিকে তাকিয়ে আছে, তার চোখগুলো আঁচলের ভেতরে লুকানো, কিন্তু দগদগ করে জ্বলছে। আমি ছটফট করে ঘুম থেকে জেগে গেলাম, ঘাম ছুটছিল আমার কপালে। মনে হচ্ছিল আমি একেবারে মৃত্যুর ওপর পড়ে আছি। কয়েক ঘন্টা পর আমি স্টাডি রুমের কবজিমাটি ছুঁয়ে দেখলাম, কাঁপুনি বয়ে যাচ্ছে আমার আঙুলে। হঠাৎ একটু উপরে শ্যাওলা দানার মতো হালকা আলো জ্বলে উঠল। আমি তাকিয়ে রইলাম, হাজারো ভয়ের মাঝেই কৌতূহল ভাসিয়ে তুললাম। সেই আলো